নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো শুক্তো। তো তার জন্য আমি এখানে নিয়েছি সিম নিয়েছি, বেগুন নিয়েছি, উচ্ছে নিয়েছি, কাঁচকলা নিয়েছি, মূলো আছে, গাজর আছে, আলু আছে, ফুলকপি আছে, আর আছে এটা এটা হচ্ছে ভাজা মশলা। এর মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন, একটু কালো সর্ষে, আর আছে একটু গোটা জিরে। এটাকে আমি কাঠখোলায় ভেজে আর আমি একটু গুঁড়িয়ে নিয়েছি। আর এখানে আছে একটু হলুদ, আর আদাকে আমি গ্রেট করে নিয়েছি বাটিনি, আর আছে একটুখানি খুব সামান্য জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি আমি বড়ি। এই দিয়ে বানাবো আজকে আমি ঝাল শুক্তো। দেখতে থাকুন, সাথে থাকুন। শুক্তোটা বানানোর জন্য আমি এখানে বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি। মানে এই বড় পাত্রটা নিয়েছি আমি, এর মধ্যে বেগুন, ফুলকপি আর কাঁচকলা আর উচ্ছেটাকে দিয়ে একটু নুন হলুদ মাখিয়ে নেব, কারণ এগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন। কড়াতে তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি কাঁচকলাটা ভেজে নেব। কাঁচকলাটা প্রথমে ভেজে নেব, তারপরে সমস্ত সবজি একসঙ্গে দিয়ে ভেজে নেব। কাঁচকলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এর মধ্যে আমি এবারে বেগুন, সিম, ফুলকপি আর উচ্ছে আমি এগুলো একসাথে কড়াতে দিয়ে দিচ্ছি আর ভেজে নিই। এখানে গাজর, মূলো, আলু আর সামান্য একটু টমেটো, আমি এগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আচ্ছা চলুন দেখি, মনে হচ্ছে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত সবজিগুলোকে আমি তুলে নিয়েছি ভেজে। এবার কড়াটায় তেলটা যেটা আছে এর মধ্যে দিয়েই আমি বড়িগুলো প্রথমে ভেজে নেব। এই যে বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে আমি এর মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, খুব সামান্য। এই পাঁচ ফোড়ন আমি দিই না অন্য সময়, তো আমি এখানে একটু রাঁধুনি ফোড়ন দিই, রাঁধুনি অর্থাৎ চন্দনী। তো আজকে একটু পাঁচ ফোড়ন দিয়ে করলাম। ঠিক আছে, এই যে এখানে যে আলু, গাজর, মূলো আর টমেটো আছে, আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসটাকে আমি মিডিয়ামে করবো, করে হালকা করে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাটা এর মধ্যে দিয়ে আদাটা আর বাটিনি বেক করে দিয়ে দিলাম। এই দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। আমি আর একটু এর মধ্যে জল দেবো, দেখাচ্ছি কতটা জল দিই। এক বাটি জল দিয়েছিলাম, আমি এর মধ্যে আর এক বাটি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা আমার ফুটতে শুরু করেছে, তো এর মধ্যে আমি একটু বড়ি দিয়ে দেবো। কিছুটা বড়ি গোটা রেখে দেবো, আর কিছুটা বড়ি নামাবার সময় কিছুটা বড়ি গুঁড়িয়ে দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখলাম। চলুন দেখি, এবারে আমি যে সমস্ত সবজিগুলো ভাজা আছে আমি সেগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। সব দিয়ে দিলাম যা কিছু আছে। দেখুন সব সবজিগুলো দিয়ে মিশিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে আমি হাইয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। একটু পরে এটা গ্যাসটাকে আবার লো ফ্লেমে করে দেবো। দেখি ঢাকা খুলে শুক্তো আমার রেডি। এবার আমি এই যে বড়িগুলো গুঁড়ো করে রেখেছি, বড়িগুলো দিয়ে দিলাম। দেখি ঢাকা খুলে শুক্তো আমার রেডি। এবার আমি এই যে বড়িগুলো গুঁড়ো করে রেখেছি, বড়িগুলো দিয়ে দিলাম। এই যে একটু নাড়িয়ে নিলাম, এবার নাড়িয়ে নিয়েছি বড়িগুলো দিয়ে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। ভাজা মশলাটা তখন আমি দেব।
এই দেখুন, শুক্তো আমার রেডি। আমি একটু বাটিতেও পরিবেশন করে দেখালাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।